আর ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4-এর কোশ্চেন অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে 1-এর 1, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্ব আয়নবায়ুর মিলিত অঞ্চল ড্যাশ নামে পরিচিত। উত্তরটা হচ্ছে ITCZ। তারপরে হচ্ছে 1-এর 2, লিবিয়া মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ বায়ুকে বলা হয় ড্যাশ। উত্তরটা হচ্ছে সিরোক্কো। তারপর 1-এর 3, ড্যাশ বায়ুকে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণও বলা হয়। উত্তরটা হচ্ছে মৌসুমি বায়ু। তারপরে হচ্ছে 1-এর 4, ড্যাশ মেঘ বাম্পি ক্লাউড নামে পরিচিত, স্ট্র্যাটোকিউমুলাস। 1-এর 5, প্যারানা প্যারাগুয়ে ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে লা প্লাটা। তারপরে হচ্ছে 1-এর 6, ড্যাশ হলো পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ। উত্তরটা হচ্ছে সুপিরিয়র। তারপরে হচ্ছে 1-এর 7, ড্যাশ হলো পৃথিবীর রবার রাজধানী। উত্তরটা হচ্ছে আকরন। তারপরে হচ্ছে 2-এর সঠিক উত্তর নির্বাচন করো। তো 1-এ বলেছে উত্তর আমেরিকার নবীন ভঙ্গিল পর্বত হলো অপশান এ হিমালয়, অপশান বি আন্দিজ, অপশান সি রকি। সঠিকটা হচ্ছে অপশান সি রকি। তারপর 2-এর 2, পৃথিবীর কসাইখানা নামে পরিচিত অপশান এ বাফেলো, অপশান বি শিকাগো, অপশান সি ক্লিভল্যান্ড। সঠিকটা হচ্ছে অপশান বি শিকাগো। তারপর 2-এর 3, অ্যাঞ্জেল জলপ্রপাত সৃষ্টি হয়েছে অপশান এ আমাজন, অপশান বি লা প্লাটা, অপশান সি ওরিনোকো নদীতে। সঠিকটা হচ্ছে অপশান সি ওরিনোকো নদীতে। তারপর 2-এর 4, দক্ষিণ আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো অপশান এ প্রেইরি, অপশান বি পম্পাস, অপশান সি ভেল্ট। সঠিকটা হচ্ছে অপশান বি পম্পাস। তারপর 2-এর 5, আয়নবায়ুর অপর নাম অপশান এ সমুদ্রবায়ু, অপশান বি পূবালী বায়ু, অপশান সি স্থলবায়ু। সঠিকটা হচ্ছে অপশান বি পূবালী বায়ু। তারপর হচ্ছে 2-এর 6, উষ্ণ স্থানীয় বায়ু হলো অপশান এ কালবৈশাখী, অপশান বি চিনুক, অপশান সি বোড়া। সঠিকটা হচ্ছে অপশান বি চিনুক। তারপর হচ্ছে 2-এর 7, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় অপশান এ সাইক্লোন, অপশান বি হ্যারিকেন, অপশান সি টাইফুন নামে পরিচিত। সঠিকটা হচ্ছে অপশান সি টাইফুন নামে পরিচিত। তারপর 3-এর 1, কোন মেঘকে বজ্রমেঘ বলা হয়? নিম্বাস মেঘকে বজ্রমেঘ বলা হয়। মাপক যন্ত্রের নাম কি? উত্তরটা হচ্ছে রেন গজ। তারপর হচ্ছে 3-এর 3, গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল চল্লিশা হলো 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ু। 4, উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি? উত্তরটা হচ্ছে মিসিসিপি মিসৌরি। তারপরে হচ্ছে 3-এর 5, সিল্ড কথার অর্থ লেখো। এটির অর্থ হলো শক্ত পাথুরে তরঙ্গায়িত প্রাচীন ভূখণ্ড। 3-এর 6, এস্টেনসিয়া কি? পাস অঞ্চল পশুপালনের উপযোগী এখানকার পশুচারণ ভূমিকে এস্টেনসিয়া বলা হয়। 4-এ বলেছে সঠিক হলে শুদ্ধ লেখো আর ভুল হলে অশুদ্ধ লেখো। তো 1-এরটা দেখো, দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত, এটা হচ্ছে শুদ্ধ। তারপর হচ্ছে 4-এর 2, কানাডিয়ান শিল্ড অঞ্চলের হ্রদগুলি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়েছে, এটা হচ্ছে অশুদ্ধ। তারপরে 4-এর 3, পশ্চিমা বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু, এটা হচ্ছে অশুদ্ধ। তারপর 4-এর 4, শীতকালীন মৌসুমি বায়ুতে বৃষ্টিপাত অনেক বেশি হয়, এটাও হচ্ছে অশুদ্ধ। তারপর 4-এর 5, শীতোষ্ণ অঞ্চলে ঘূর্ণবৃষ্টি সীমান্ত বৃষ্টি নামে পরিচিত, এটা শুদ্ধ। তারপর 4-এর 6, পার্বত্য উপত্যকায় দিনের বেলায় শীতল ক্যাটাবেটিক বায়ু নিচের দিকে নামতে থাকে, এটা অশুদ্ধ। তারপর 4-এর 7, শিশির ও কুয়াশা অধঃক্ষেপণ নয়, এটা শুদ্ধ। তারপর 4-এর 8, 2013 সালে ঘূর্ণবাত হলো ফাইলিন, এটা হচ্ছে শুদ্ধ। তারপর কারণ উল্লেখ করো। 1-এ বলেছে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে। স্থান নিরক্ষরেখার 0 ডিগ্রি উভয় পাশে 5 ডিগ্রি উত্তর ও 5 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখার মধ্যে এই চাপ বলয়টি অবস্থিত। নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ সূর্যরশ্মির পতনকোণ। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরে উঠে যাওয়ার ফলে বায়ুর ঘনত্ব কমে গিয়ে চাপের সৃষ্টি হয়। স্থলভাগ ও জলভাগের বন্টন। এই অঞ্চলে স্থলভাগের তুলনায় জলভাগের পরিমাণ বেশি বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, ফলে বায়ু হালকা হয় এবং বায়ুর চাপও কম থাকে। পৃথিবীর আবর্তন গতি। নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর আবর্তন গতিবেগ সর্বাধিক হওয়ায় উষ্ণ ও হালকা ঊর্ধ্বমুখী বায়ু 2 ক্রান্তীয় অঞ্চলের দিকে বিক্ষিপ্ত হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 5-এর 2 বলেছে মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। পশ্চিম মৌসুমি বায়ুর আরব সাগরীয় শাখা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে ভারতের পশ্চিম উপকূলের পশ্চিমঘাট পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পাহাড়ের পশ্চিমে অর্থাৎ প্রতিবাদ ঢালে প্রচুর বৃষ্টিপাত অর্থাৎ 350 থেকে 500 সেমি ঘটায়। মুম্বাই পশ্চিম দিকে অবস্থিত হয়, এখানে বৃষ্টিপাত বেশি হয়। তারপর এই বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পূর্ব দিকের অনুবাদ ঢাল অর্থাৎ
দাক্ষিণাত্য মালভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় জলীয় বাষ্পের ঘাটতির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, অর্থাৎ 60 থেকে 65 সেমি। পুনের বৃষ্টিচ্ছায় অঞ্চল পশ্চিমঘাট পর্বতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় বৃষ্টিপাতের পরিমাণ কম হয়, তাই মুম্বাইয়ের তুলনায় পুনেতে বৃষ্টিপাত কম হয়। 5.3 আমাজন নদীতে বদ্বীপ গঠিত হয়নি। পুরো জলস্রোত আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে, সেকেন্ডে 1,16,000 টন, তাই নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায়। স্বল্প লবণতা মোহনা থেকে 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায়। জোয়ার-ভাটা প্রবল বেগে জোয়ার-ভাটা সংঘটিত হয় বলে বদ্বীপ গঠনের জন্য কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না। সমুদ্রস্রোত আমাজন নদীর মোহনায় প্রবল সমুদ্রস্রোত দেখা যায়, ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না, ফলে আমাজন নদীর মোহনায় কোনো বদ্বীপের সৃষ্টি হয়নি। তারপর 5.4 ক্রান্তীয় অঞ্চলে মহাদেশে পশ্চিম দিকে অধিকাংশ মরুভূমির সৃষ্টি হয়েছে। সাহারা কালাহারি, উত্তর আমেরিকার সোনেরান, দক্ষিণ আমেরিকার আটাকামা, এশিয়ার থর ও আরব মরুভূমি সবগুলোই মহাদেশের পশ্চিমাংশে গড়ে উঠেছে। এর কারণ হলো ক্রম উষ্ণ বায়ু ক্রান্তীয় অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হওয়ার জন্য আয়নবায়ুর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, তাই মূলত স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত আয়নবায়ুর উষ্ণতা বেশি বৃদ্ধির কারণে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে বায়ু সম্পৃক্ত হতে পারে না, তাই বৃষ্টি হয় না। জলীয় বাষ্পহীন আয়নবায়ুর যে অংশ সমুদ্রের ওপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প গ্রহণ করে আর্দ্র হয়ে ওঠে, তা মহাদেশের পূর্ব দিক দিয়ে প্রবেশ করার জন্য পূর্বাংশে বৃষ্টিপাত ঘটিয়ে পশ্চিম দিকে জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না। গোলযোগহীন বায়ু এই অঞ্চলে কর্কটক্রান্তীয় ও মকরক্রান্তীয় শান্ত বলয়ের অন্তর্ভুক্ত হওয়ায় বায়ু সর্বদা উপর থেকে নিচে নেমে আসে বলে ভূপৃষ্ঠের সমান্তরালে জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবেশ করতে পারে না, তাই এখানে বায়ুমণ্ডলীয় গোলযোগ না ঘটায় বৃষ্টিপাতও হয় না। 5.5 সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলার কারণ নিরক্ষরেখার উভয় পাশে, বিশেষত আমাজন নদী অববাহিকায় অধিকাংশ স্থান জুড়ে 60% চিরহরিৎ বৃক্ষের অরণ্য দেখা যায়। এখানে বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 250 সেমি থেকে 300 সেমি। এই রকম আবহাওয়ার জন্য এখানে গভীর অরণ্যের সৃষ্টি হয়েছে, যা সেলভা নামে পরিচিত। এই বনভূমিতে প্রায় 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি দেখা যায়। এই বিপুল পরিমাণ উদ্ভিদ সারা পৃথিবীর প্রায় 20% অক্সিজেন দেয়। এই কারণে সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 5.6 প্রেইরি তীরভূমিতে প্রচুর গম উৎপন্ন হয়। এখানকার প্রেইরি তৃণভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়, কারণ ফার্সি শব্দ প্রেইরির অর্থ বিস্তীর্ণ তৃণভূমি। এই তৃণভূমি দিগন্ত বিস্তৃত সমতল ভূপ্রকৃতি, উর্বর চার্ণোজোম মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত বৃষ্টিপাত প্রভৃতি কারণে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে। এই অঞ্চলের প্রধান ফসল হলো গম। বসন্তকালীন ও শীতকালীন দুই ধরনের গমই এখানে প্রচুর পরিমাণে চাষ হয়। বসন্তকালীন গম চাষ। প্রেইরি তৃণভূমির উত্তরাংশে শীতের শেষে বসন্তের শুরুতে চিনুক বায়ুর আগমন ঘটে। এই উষ্ণ বায়ুর প্রভাবে বরফ গলে যায় এবং বরফ গলা জলে মাটি সিক্ত হয়ে পড়ে, তখন এই আর্দ্র মাটিতে খুব ভালো গম চাষ হয়। শীতকালীন গম চাষ। বসন্তকালীন গম বলয়ের দক্ষিণে, যেখানে উষ্ণতা হিমাঙ্কের ওপরে থাকে, সেখানে বরফমুক্ত ভূমিতে শীতকালে প্রচুর গম চাষ করা হয়। মোট কথা, এই দুই ঋতুতে প্রেইরি অঞ্চলে এত পরিমাণে গম উৎপন্ন হয় যে একে পৃথিবীর রুটির ঝুড়ি আখ্যা দেওয়া হয়েছে। তারপর 6.1 পৃথিবীর চাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক চিত্রসহ আলোচনা করো। চাপবলয়ের সঙ্গে বায়ুপ্রবাহের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বায়ুচাপের পার্থক্যের জন্যই বায়ু প্রবাহিত হয়। পৃথিবীতে 7টি নির্দিষ্ট বায়ুচাপ বলয় রয়েছে: নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, সুমেরু উচ্চচাপ বলয় ও কুমেরু উচ্চচাপ বলয়। নিয়ত বায়ু ভূপৃষ্ঠের স্থায়ী উচ্চচাপ বলয় থেকে স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু প্রবাহ বলে। নিয়ত বায়ু 3 রকমের হয়: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু। নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক। আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উভয় গোলার্ধে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5 ডিগ্রি ও 25 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সারা বছর নির্দিষ্ট পথে আয়ন বায়ু প্রবাহিত হয়। ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। এই বায়ু উত্তর গোলার্ধে কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং পৃথিবীর আবর্তন গতির জন্য ফ্রেরের সূত্র অনুসারে এই বায়ু ডান দিকে বেঁকে উত্তর পূর্ব
দিক থেকে উত্তর পূর্ব আয়নবায়ু নামে ছুটে আসে। একইভাবে এই বায়ু দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় এবং ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু নামে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উভয় গোলার্ধে 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে পশ্চিমা বায়ু বলে। এই বায়ু উত্তর গোলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের অনুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। দক্ষিণ গোলার্ধে মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে পশ্চিমা বায়ু প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। মেরুবায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। উভয় গোলার্ধে 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মেরুদেশীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ুকে মেরুবায়ু বলে। উত্তর গোলার্ধে সুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু সুমেরুবৃত্ত প্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব দিক থেকে উত্তর পূর্ব মেরু বায়ুরূপে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে কুমেরু উচ্চচাপ বলয় থেকে তীব্র শীতল ও শুষ্ক বায়ু কুমেরু বৃত্তপ্রাদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব মেরু বায়ুরূপে প্রবাহিত হতে থাকে। 2 চিত্র উদাহরণসহ শৈলক্ষেপ বৃষ্টিপাতের উৎপত্তি আলোচনা করো। এর অর্থ পর্বত এবং উৎক্ষেপ এর অর্থ উপরে ওঠা। সাধারণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। সৃষ্টির পরিবেশ। সমুদ্র নিকটবর্তী সুউচ্চ পর্বতের অবস্থান, সমকোণে প্রবল জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বত দ্বারা বাধা পেয়ে শৈলক্ষেপ বৃষ্টির পরিবেশ সৃষ্টি করে। পদ্ধতি। সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু তার প্রবাহপথে আড়াআড়িভাবে অবস্থিত কোনো পর্বতে বাধা পেলে পর্বতের গা বেয়ে ওপরে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু প্রসারিত ও শীতল হতে থাকে এবং বায়ুস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি পরস্পর যুক্ত হয়ে ক্রমশ বড় হতে থাকে এবং পর্বতের যে ঢাল বেয়ে বায়ু ওপরে উঠে এসেছে সেই প্রতিবার ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। পর্বত অতিক্রম করে এই বায়ু যখন বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে এসে পৌঁছায় তখন তাতে আর জলীয় বাষ্প থাকে না। তাছাড়া নিচের দিকে নামতে থাকায় বায়ুর ক্রমশ উষ্ণ হতে থাকে, ফলে ঘনীভূত হওয়ার সম্ভাবনা থাকে না। তাই এই ঢালে বৃষ্টি হয় না বললেই চলে। একে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। উদাহরণ: ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের প্রতিবার ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মৌসিন নামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাধা পেয়ে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত ঘটায়, কিন্তু শিলং বিপরীত পাশে থাকায় সেখানে বৃষ্টিপাত কম হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়, কিন্তু পূর্ব ঢালে বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে। ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। 3 উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্পোন্নতির কারণ আলোচনা করো। অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হল: ভৌগোলিক অবস্থান। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে আটলান্টিক মহাসাগরের সন্নিকটে পঞ্চহ্রদ ও সেন্ট লরেন্স নদী অববাহিকায় এই শিল্পাঞ্চল অবস্থিত। সম্পদের প্রাচুর্য। হ্রদ অঞ্চলে স্থানীয় পর্যাপ্ত উৎকৃষ্ট লৌহ আকরিক। স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের অ্যাপালেসিয়ান পার্বত্য অঞ্চল, পিটসবার্গ, পশ্চিম ভার্জিনিয়া উৎকৃষ্ট বিটুমিনাস শ্রেণীর কয়লা ও অন্যান্য খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় হ্রদ অঞ্চল শিল্পের অভাবনীয় উন্নতি ঘটেছে। পশুজাত ও বনজ কাঁচামাল। হ্রদ অঞ্চলের নিকটবর্তী প্রেইরি তৃণভূমি, প্রাণীজ সম্পদ, মাংস, দুধ, চামড়া, পশম, পোলট্রি ফার্মিং এবং নিকটবর্তী সরলবর্গীয় বনভূমির উৎকৃষ্ট নরম কাঠসহ বিভিন্ন বনজ সম্পদ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে বিশেষ সহায়তা করেছে। রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য। হ্রদ অঞ্চলের বিভিন্ন শিল্পকেন্দ্রে উৎপাদিত বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ শিল্পে ব্যবহার করা হয়। জলবায়ু। হ্রদ অঞ্চলের জলবায়ু মনোরম, শীতল, নাতিশীতোষ্ণ প্রকৃতির, যা শিল্প স্থাপন ও শিল্পের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি করে। পর্যাপ্ত বিদ্যুৎ। স্থানীয় খনিজ তেল ও আমদানিকৃত কয়লা থেকে তাপবিদ্যুৎ এবং হ্রদ অঞ্চলের খরস্রোতা নদ-নদী ও বিভিন্ন জলপ্রপাত যেমন নায়াগ্রা থেকে উৎপন্ন জলবিদ্যুৎ নানান শিল্পে ব্যবহার করা হয়। উন্নত পরিবহন। সেন্ট লরেন্স আটলান্টিক জলপথ, মনুষ্যসৃষ্ট খালপথ, জালের ন্যায়
সড়কপথ ও রেলপথ এবং উন্নত বিমানপথ হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে সাহায্য করেছে। নদী ও হ্রদের অঞ্চল পঞ্চহ্রদ, সেন্ট লরেন্স, ওহিও, ইলিনয়, মিসিসিপি প্রভৃতি নদীর পর্যাপ্ত ও স্বচ্ছ জল শিল্পের প্রয়োজনীয় জল সরবরাহ করে। মূলধন: হ্রদ অঞ্চলের প্রাচীন ধনশালী ব্যক্তি, ব্যাংক, বীমা কোম্পানিগুলি শিল্পের প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে। শ্রমিক ও বাজার: হ্রদ অঞ্চল একটি জনবহুল এলাকা, ফলে সুলভ শ্রমিক পাওয়া যায়। স্থানীয় ও বিদেশের বাজারে এখানকার শিল্পজাত পণ্যের প্রচুর চাহিদা আছে। প্রযুক্তিবিদ্যা: অত্যাধুনিক স্বয়ংক্রিয় কলকারখানা ও পরিচালনা ব্যবস্থা, কম্পিউটার নিয়ন্ত্রিত উন্নত কারিগরি বিদ্যা ও দক্ষতা শিল্পের অগ্রগতিতে প্রভাব বিস্তার করে। সরকারি পৃষ্ঠপোষকতা ও বন্দরের নৈকট্য: হ্রদ অঞ্চলে নিত্যনতুন অত্যাধুনিক শিল্প স্থাপনে সরকারি উৎসাহ দান, সরকারি নমনীয় শুল্ক নীতি ও শিল্প স্থাপনে প্রয়োজনীয় অর্থের সরবরাহ আমেরিকা যুক্তরাষ্ট্রের সরকার সুচারুভাবে সম্পন্ন করে। তাছাড়া হ্রদ বন্দর ও সামুদ্রিক বন্দরগুলি শিকাগো, ডুলুথ প্রভৃতি নিকটস্থ হওয়ায় পণ্যদ্রব্যাদি আমদানি ও রপ্তানিতে বিশেষ সুবিধা হয়, যা হ্রদ অঞ্চলের শিল্পোন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। 4. দক্ষিণ আমেরিকার জলবায়ু বৈচিত্র্যের কারণগুলি বর্ণনা করো। আমেরিকার জলবায়ু নিম্নলিখিত উপাদানগুলি দ্বারা নিয়ন্ত্রিত হয়। অক্ষাংশ: দক্ষিণ আমেরিকা 12 ডিগ্রি উত্তর থেকে 55 ডিগ্রি 59 মিনিট দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। নিরক্ষরেখা ও মকরক্রান্তি রেখা এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত, ফলে এই মহাদেশের উত্তর মধ্য অংশে জলবায়ু উষ্ণ আর্দ্র ও দক্ষিণে নাতিশীতোষ্ণ প্রকৃতির। মহাদেশের আকৃতি: দক্ষিণ আমেরিকা মহাদেশটি ত্রিভুজাকার। এর উত্তর ভাগ প্রশান্ত হওয়ায় সামুদ্রিক প্রভাব মহাদেশের অভ্যন্তরভাগ পর্যন্ত পৌঁছতে পারে না। আবার দক্ষিণ দিকটি ক্রমশ সংকীর্ণ হয়ে যাওয়ার জন্য সামুদ্রিক প্রভাব বিশেষভাবে অনুভূত হয়, ফলে জলবায়ুর তারতম্য পরিলক্ষিত হয়। ভূমির উচ্চতা: আন্দিজ পর্বতের অবস্থান মহাদেশের জলবায়ু ও বৃষ্টিপাতকে প্রভাবিত করে। উচ্চতা অধিক হওয়ার জন্য পার্বত্য অঞ্চলে আবহাওয়া শীতল ও আরামদায়ক। প্রশান্ত মহাসাগরের থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতের পশ্চিম ঢালে বাধাপ্রাপ্ত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঢালে কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। সমুদ্র থেকে দূরত্ব: মহাদেশটির দক্ষিণাংশ সংকীর্ণ বলে ওখানে সামুদ্রিক প্রভাবে জলবায়ু কিছুটা সমভাবাপন্ন থাকে। উত্তরাংশ প্রশস্ত হয় সমুদ্র থেকে দূরত্বের জন্য অনেক স্থানে জলবায়ু চরমভাবাপন্ন। সমুদ্র স্রোতের প্রভাব: শীতল পেরু স্রোত বা হাম্ববোল্ট স্রোত দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত হয় বলে ওই উপকূল শীতল ও শুষ্ক থাকে। অপরদিকে উষ্ণ ব্রাজিল স্রোতের প্রভাবে পূর্ব উপকূলে ব্রাজিলে প্রচুর বৃষ্টিপাত হয়। বায়ু প্রবাহ: উত্তরাংশে উত্তর পূর্ব আয়নবায়ু, দক্ষিণাংশে দক্ষিণ পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয়। এই দুই আয়নবায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আবার দক্ষিণাংশে উত্তর পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে পশ্চিম উপকূলে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। বৃষ্টিপাত ও বনভূমি: এই মহাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের তারতম্যের জন্য বিভিন্ন রকম জলবায়ু উৎপত্তি হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর পরিচলন বৃষ্টিপাতের জন্য গভীর বনভূমির সৃষ্টি হয়েছে। এই জন্য অঞ্চলটি শীতল ও স্যাঁতসেঁতে প্রকৃতির। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের ফ্রি পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।